কিন্তু আমাদের এই যে পরিবারকে মানসিকভাবে যেভাবে মানে হেনস্থা করতেছে, এটা এটা বিচার কাকে দেবো? বিচার তো এখানে আল্লাহর কাছে দেওয়া ছাড়া আর কোনো কিছু থাকবে না। এটা 25 তারিখ যখন আমাদের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তখন হচ্ছে যে আমি এবং আমার পরিবারকে বাঁচানোর জন্য আমরা মানে সবসময় মানে গিয়েছিলাম, এদেরকে নিয়ে ব্যস্ত ছিলাম। তখন উৎসুক জনতা ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকার জন্য, এটা ওই যে যেটা আমাদের 30 বছরের রাস্তা ছিল, এই যে 1 ফুট মতো একটা রাস্তা ছিল, ওই রাস্তা থেকে গাড়িটা ঢোকার জন্য মানে মানে ওই রাস্তাটা কি করছে, ভাঙচুর করছে। ভাঙচুর মানে গাড়ি ঢোকার ব্যবস্থাটা করে দিছে ফায়ার সার্ভিসের গাড়ির। তাই আমি কিভাবে করব, আমাদের ঘর বাড়ি নিয়ে আমরা, আমার ছেলে মেয়ে পরিবার নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। ওই টাইমে আমরা এই বিষয়গুলো দেখার তো আমার মানে ইয়েই ছিল না। কারণ যখন 7:30 অগ্নিকাণ্ড ঘটনা ঘটতেছে, তখন ফায়ার সার্ভিস ছিল, প্রশাসনের লোকজন ছিল, সবাই মানে উপস্থিত ছিল, সবাই এটা দেখছে এই বিষয়টা। উৎসুক জনতাই মানে ফায়ার সার্ভিসে গাড়ি ঢোকার জন্য মানে ব্যবস্থা করে দিছে, যেটা আমাদের চলাচলের রাস্তা ছিল। এবং আমরা তো অলরেডি নিঃস্ব হয়ে গেছি, ঘর পুড়ে আমাদের নিঃস্ব অবস্থা। এবং এই ঘটনায় 3জন অলরেডি মৃত্যু হয়েছে, মৃত্যুবরণ করেছে। আল্লাহর রহমতে আমাদের পরিবার কোনোরকম আমরা বেঁচে আমরা দৌড়ে চলে যাই। ওই টাইমে আমি তখন সন্দেহ করেছিলাম 2টা গ্রুপ আমার বিরুদ্ধে কী করতেছে, এটা পরিকল্পিতভাবে অগ্নিকাণ্ডের জিনিসটা নিয়ে আসতেছে। যেমন ওশান প্যারাডাইস, এদের নিয়ে আমাদের একটা জমি সংক্রান্ত বিরোধ ছিল। ওই বিরুদ্ধে আমরা অলরেডি যে খতিয়ানগুলো নিয়ে অলরেডি এরা মামলা মোকদ্দমা করছে, ওই বিষয়গুলো নিয়ে যত্ন জালাজজ প্রথম আদালতে অলরেডি ওদের যাবতীয় বিষয়ে স্টে দেওয়া আছে এবং চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা চলমান রয়েছে। এবং ভূমি অফিস থেকে অলরেডি বিভিন্ন রিপোর্ট রয়েছে জমি সংক্রান্ত বিষয় নিয়ে। এরপরেও আমি সন্দেহ করেছিলাম, সন্দেহটা আজকে কাজে লাগলো। এই যে হত্যাকাণ্ড, এই যে হত্যা চেষ্টার যাদেরকে আমি সন্দেহের আওতায় নিয়ে আসছিলাম, আমি ফেসবুক পোস্টেও বলেছিলাম, সে আব্দুল কাদের মিশু, ওশান প্যারাডাইসের এমডি, এবং হচ্ছে যে সুলতান মাহমুদ মেহেদি, তাদের দূষর, এই যে এরাই মানে পরিকল্পিতভাবে এই জিনিসটা করছে। এবং এটা আমি অলরেডি তদন্ত কমিটির কাছেও এটা বলছি, আমরা হচ্ছে যে এই যে আমরা নিঃস্ব হওয়ার পরও এই যে আমাদের ঘর বাড়ি সবগুলো পুড়ে গেছে, আমি ওনাদের বলছি আমরা যে মামলার হুমকি পাচ্ছি। এবং এই যে কক্সবাজার পুলিশ প্রশাসন এবং যে কোনো ইনকোয়ারি না করে, তদন্ত না করে আমাদের বিরুদ্ধে, আমি, আমার ছোট ভাই, আমার ওয়াইফ, আমার মা, এই যে আমার বোন, এদের বিরুদ্ধে যে কিভাবে মানে মামলাটা নিল এবং তদন্ত না করে। এবং এই যে কক্সবাজারের প্রত্যেকটা গোয়েন্দা সংস্থা আছে, সেনাবাহিনী ছিল, নৌবাহিনী ছিল, এই যে অগ্নিকাণ্ডটা স্বয়ং প্রধানমন্ত্রী পর্যন্ত এটা অলরেডি কী করছে, মনিটরিং করছে, খোঁজখবর নিছি। এবং সবাই যে আমাদের সংসদ সদস্য এবং হচ্ছে যে আমাদের তদন্ত কমিটির মেম্বার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ফায়ার সার্ভিস, পরিবেশ, সবাই ভিজিট করছে। এবং আমরা যে নিঃস্ব হয়ে গেছি, আমরা এখনও পর্যন্ত মামলার প্রক্রিয়াধীন আছি। এবং কারণ তদন্ত রিপোর্ট না দেওয়ার কারণে আমরা মামলাটা এখনও ফাইলিং করি নাই, এটা নিয়ে আমরা অলরেডি আছি। এরই মধ্যে আমরা আজকে শুনতে পারলাম, আজকে আসরের নামাজের পূর্বে আমার ছোট ভাইকে অলরেডি র্যাব মানে জিজ্ঞাসাবাদের জন্য বলছিল, তখন ছেড়ে দিছে। তখন আমরা খোঁজখবর নিয়ে দেখি আমাদের বিরুদ্ধে একটা অলরেডি কি মামলা এন্ট্রি করা হয়েছে। এখনও আমরা এটা ওই কাগজপত্র খোঁজখবর নিচ্ছি, নেওয়ার পরে আমরা এটা প্রক্রিয়াটা আমরা অলরেডি কী করব, জানাবো এটা। কারণ একই টাইমে আমার যখন ঘর পড়তেছে, ওই টাইমেই আমার ঘটনাটা কী করছে, আমাদের ওই ঘটনা দেখেই আমাদের মানে কী করছে, মামলাটা এন্ট্রি করছে। যেমন 25 তারিখ সন্ধ্যা 7:30, এবং ওই টাইমে হচ্ছে যে বিস্ফোরক অধিদপ্তর যে মামলা করছে টাইমটাও 7:30। কিন্তু আমাদের বিরুদ্ধে আমরা নাকি ত্রাস সৃষ্টি করছি, যেখানে আমরা মৃত্যু নিয়ে আমরা কোথায় ছিলাম, আমাদের মানে হতভম্ব ছিলাম। ওই টাইমে আমাদের এই মামলাটা কী করা হয়েছে, রেকর্ড করা হয়েছে। এখন আমরা এই প্রধানমন্ত্রীর কাছে এবং আমাদের সাধারণ জনগণ, বাংলাদেশের জনগণ, এই যে এখনও পুলিশ প্রশাসন যে টাকার বিনিময়ে এই যে মামলা এন্ট্রি করে, এই রীতিটা এখনও যায় নাই। আমরা দেওয়াল ভাঙি না, এটা হচ্ছে যে অগ্নিকাণ্ডের ঘটনার সময় ফায়ার সার্ভিস যখন যেতে পারতেছে না, তখন ফায়ার সার্ভিস এবং সাধারণ জনগণ এটা কী করছে, তখন আমরা আমাদেরকে বলুক, আমাদের যদি মোবাইল লোকেশন হোক, গিয়া হোক, এটা আমাদের ওই যে অগ্নিকাণ্ডে গাড়ি ঢুকে যে পানি কী করবে, পানি দেওয়ার যে বিষয়টা তখন ছিল না, তখন ফায়ার সার্ভিস ওখানে ঢুকে এটা কী করছে। এবং এই বিষয় নিয়ে এই রাস্তাটা যে আমাদের 30 বছরের রাস্তা ছিল, এবং এই বিষয় নিয়ে মামলা মোকদ্দমা চলতেছে, পেন্ডিং হচ্ছে। এই জমি তো খুঁড়ে কেউ নিতে পারতেছে না, যার জমি হোক সেই জমি পাবে।
এটা বিষয়, কিন্তু এই যে আমাদের ক্ষতিগ্রস্ত আমার পরিবারগুলোতে আমরা মানসিকভাবে হচ্ছে মানে আমরা মানসিকভাবে বিপর্যস্ত। এই টাইমে এই যে এই অবস্থায় আমাদেরকে মানে পুলিশ এবং র্যাব দিয়ে যে হয়রানি করতেছে, এই যে মানে এই যে প্রভাবশালী লোকজন হোটেল ওশান প্যারাডাইস এবং তাদের দোসররা এই যে যেভাবে আমার পিছনে লাগছে, এটা আমরা সরকার প্রধানের কাছে মাননীয় জেলা প্রশাসক মহোদয়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়, এরা তদারকি আছেন, পুলিশ সুপার মহোদয়, ওনারা বিশেষ যেন আমাদের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয় বর্তমানে কক্সবাজার অবস্থান করতেছে, ওনারাই বিচার করুক, ওনারাই রিয়েল তথ্যটা বের করে নিয়ে আসুক। আমার কথা হচ্ছে সেটা। কিন্তু আমাদের এই যে পরিবারকে মানসিকভাবে যেভাবে মানে হেনস্থা করতেছে, এটা এটা বিচার কাকে দেবো? বিচারটা এখানে আল্লাহর কাছে দেওয়া ছাড়া আর কোনো কিছু থাকবে না।